আলাইকুম। আজকে আমরা যে জিনিসটা দেখব, এত বড় বড় সংখ্যা লেখা আছে, এগুলো হচ্ছে গুণ করব আমরা। গুণ জাস্ট আমরা 2-3 সেকেন্ডের মধ্যে দেখি বলে দিতে পারবো। আমাদেরকে এত বড় ক্যালকুলেশন করতে হবে না। কিভাবে করব আমি জাস্ট এটা লিখতেছি, আপনারা দেখেন। 99 আর 98 গুণ করলে কি হয়? গুণ করলে হয় হচ্ছে 9702 9702 এটা হয়। আমি কি মুখস্থ লিখছি? না, আমি মুখস্থ লিখি নাই। আমি সূত্র অ্যাপ্লাই করে ট্রিক্স খাটিয়ে এটা লিখছি। কিভাবে লিখলাম চলেন দেখি। আপনারা জাস্ট শুরুর দিকে, যেহেতু আপনারা হচ্ছে যদি না জানেন, আর জানলে তো এই ভিডিও দেখার দরকার নাই, যদি না জানেন যে এটা কীভাবে আসলে করতে হয়, তাহলে কি করবেন, জাস্ট পাশাপাশি লিখবেন দুইটা সংখ্যা, 91 আর হচ্ছে 97। তো 91 100 থেকে কত ছোট? 100 থেকে 9 ছোট, এটা লিখে ফেলবেন। আর 97 100 থেকে কত ছোট? 100 থেকে হচ্ছে 3, মানে 100 থেকে বাদ দিয়ে দেবেন এটাই। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে 97 থেকে হয় 9 বাদ দিব, অথবা 91 থেকে 3 বাদ দিব, যেটাই করি রেজাল্ট কিন্তু সেমই আসবে। তাহলে 91 থেকে আমরা 3 বাদ দিলাম 88, আবার যদি 97 থেকে 9 বাদ দেন তাহলে কিন্তু 88 থাকবে, বুঝছেন? তো কত হয়? 91 থেকে 3 বাদ দিলে হচ্ছে 88। তারপর কি করব? এই দুইটা গুণ করে দিব। ওকে, কিভাবে গুণ করব? 3 নং 27। এখন আমাদের অনেক সময় কি হয়, এইখানে গুণ করার পর ধরেন হচ্ছে 2 আসলো, শুধু 2 আসলো, ধরেন 1 আর 2 গুণ করলাম, এখানে শুধু 2 আসলো, তাহলে কি করব? মাঝখানে একটা শূন্য দিব। মনে রাখতে হবে পরবর্তীতে এইখানে যে দুইটা সংখ্যা থাকবে, এটার যে গুণফল, এটা 2 সংখ্যায় লিখতে হবে। যদি এটার গুণফল ধরলাম হচ্ছে 3 আছে আর একটা হচ্ছে 1 আছে, এখানে 3 আছে ধরলাম আর এখানে হচ্ছে 1 আছে, তাহলে 3 কে 3, এখানে শুধু 3 লেখা যাবে না, এখানে দুইটা সংখ্যা লিখতে হবে। তো দুইটা সংখ্যা কেমনে লিখবো? যদি একটা সংখ্যাই বের হয় তাহলে আগে একটা শূন্য যোগ করে দিব, তার মানে 03 লিখব, বা হচ্ছে 2 থাকলে 02 লিখব। আশা করি বোঝা গেছে। তো দেখেন এটা আমি কিভাবে করলাম। তো আমি মনে মনে হচ্ছে এটা কি করছি, 99 আর কি 98। তো এখান থেকে কি কত কম? 100 থেকে 1 কম, আর এটা 100 থেকে 2 কম। তো এখান থেকে 2 বাদ দেওয়া যায় কথা, এখান থেকে 1 বাদ দেওয়া একই কথা। তো যেটাই করি আমি 98 থেকে 1 বাদ দিয়ে 97 লিখলাম। তারপর কি করবো? এই দুইটা গুণ করে দেবো। এই যে 1 আর 2, 1 আর 2 গুণ করলে কি হয়? 2 হয়। আর যেহেতু 2 লেখা যাবে না, তার মানে দুইটা সংখ্যা লিখতে হবে, তার মানে একটা শূন্য লিখতে হবে। আশা করি বোঝা গেছে। তো আমরা হচ্ছে এইগুলো যদি আমরা করতে যাই, দেখেন কিভাবে করব। 79 91, তো কি করব? সেম জিনিস, 79 গুণ 91। তো এটা কত দেখেন তো, এটা হচ্ছে 100 থেকে কত ছোট? হচ্ছে 21 ছোট, আর এটা হচ্ছে 9 ছোট। এখন আপনি 89 থেকে 9 বাদ দেন আর 91 থেকে 21 বাদ দেন, সব কিছুই কি সেম। তাহলে বাদ দেন, কত হয়? হয় হচ্ছে 79 থেকে 9 বাদ দেন, তাহলে কত হয়? হচ্ছে 70, তাই না? 70। আর 21-এ 9 দ্বারা হচ্ছে কি করতে হবে? গুণ করতে হবে। তো গুণ কিভাবে করব? হচ্ছে 9 কে 9, 9 কে, এখানে কিন্তু দুইটা সংখ্যা লিখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে কি দুইটা সংখ্যা, জাস্ট দুইটা সংখ্যা লিখতে হবে এখানে। 9 কে 9 লিখলাম, 9 কে 9 লিখলাম। তারপর হচ্ছে কি 9 দুগুণে 18। এখন 18 কি এখানে কিভাবে লিখবেন? 18 8, হাতে আছে 1, আর 1 কি হবে? এখানে যুক্ত হবে, তার মানে হচ্ছে কত? এখানে 1 যুক্ত হবে, তার মানে হচ্ছে 7179। এটা হয়তো অনেকের কনফিউশন হতে পারে। যদি কনফিউশন হয়, আপনারা আগের যে ভিডিওগুলো আছে এটা দেখবেন, যে 2 সংখ্যার গুণ, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরেন হচ্ছে ছোট সংখ্যা যেগুলো আছে হচ্ছে 45 37, এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে কীভাবে গুণ করতাম, এটা জাস্ট একবার দেখলেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কারণ এখানে যেহেতু 2 সংখ্যা লিখবো, তার মানে হচ্ছে এখানে 18 থাকতেছে। তো 18 মানে কি? 18 মানে হচ্ছে এখানে 8 থাকবে, আর এখানে 1, হাতে যে 1 আছে এটা হচ্ছে এখানে এসে যুক্ত হয়ে যাবে। তো আমরা যুক্ত করে লিখতে পারি, অথবা হচ্ছে ডিরেক্টলি লিখে দিতে পারি। তো এইটা যদি করি আরও একটু ক্লিয়ার হওয়ার কথা। তো এটা তো আসলে বোঝা গেছে আশা করি, যে 7189 কেমনে হইলো। তো এটা কিভাবে করব? এটা হচ্ছে 88 আর হচ্ছে 97। তো এইটা 100 থেকে কত কম? 12 কম, আর এটা 100 থেকে কত কম? 3 কম। তো এটা আসলে বেশি জটিল হবে না, তাহলে আমরা বুঝতে পারতেছি যে 88 থেকে 3 বাদ দেওয়া আমাদের কাছে সহজ।
তাহলে কত হয় হচ্ছে 85, আর 3 12 কত হচ্ছে 36। তো আশা করি আমরা বুঝতে পারছি যে আসলে কিভাবে আমরা হচ্ছে এই ধরনের বড় বড় সংখ্যার ক্ষেত্রে ক্যালকুলেশনগুলো করব। আগের ভিডিওতে কিন্তু আমরা দেখছিলাম যে ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে যেরকম হচ্ছে ধরেন 35 37 গুণ করবেন কীভাবে, 34 28 গুণ করবেন কীভাবে, বা এরকম ছোট ছোট মানে 100 চাইতে অনেক কম এগুলো কিভাবে আমরা হচ্ছে গুণ করে এগুলো দেখছিলাম। আর এই সংখ্যাগুলো যেহেতু একটু বড়, তাহলে এটা আরও সহজেই কিন্তু গুণ করা যায়। তো আশা করি আমরা হচ্ছে বুঝতে পারছি যে এগুলো আসলে কিভাবে আমরা হচ্ছে সলভ করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা 100 চাইতে বড় যে সংখ্যাগুলো আছে এগুলো কিভাবে আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারি ওইটাও দেখব। তো ধন্যবাদ সবাইকে।